আসসালামু আলাইকুম। আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট নিয়ে, আরেকটা হচ্ছে আপনার যে প্রাইমারিতে আগামীতে 20,000 পদ সৃষ্ট পদ খালি হচ্ছে। দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের সবসময় একটা কথা সবসময় বলেছিলাম, যে সময় তৃতীয় ধাপের পরীক্ষা হয়েছিল, পরীক্ষা হওয়ার পরবর্তী পর্যায়ে যে সময় রেজাল্টটা দেওয়া হয়েছিল, যে প্রাথমিক পর্যায়ে যারা লিখিত টিকছেন, তো সেক্ষেত্রে বাবি হওয়ার পূর্বে যে বলা ছিল যে এটা সম্পূর্ণভাবে সেটা জালিয়াতি এবং বিভিন্ন মোবাইল পার্টি বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পরীক্ষাটা হয়েছে, দুর্নীতির মাধ্যমে এই পরীক্ষাটা হয়েছিল। কোর্টের কথা আমি বারবারই একটা কথা বলছি, আপনারা অনেকে আমাকে হেও করছেন, দূর মিয়া কি হাইকোর্ট করেন। দেখেন সেই হাইকোর্টই আবার আজকে আপনার এই তৃতীয় ধাপের পরীক্ষা প্রায় 6,531 যে প্রার্থী ছিল, পরীক্ষার নিয়োগপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু এটা আজকেই স্থগিত করে দিয়েছে সেই হাইকোর্টই। এখন আমি আপনাদের একটা কথা বোঝাতে চাচ্ছি, এখানে কাউকে হেয় করার জন্য কথা বলছি না, সেটা হচ্ছে যে এই প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিলও হইতে পারে। এটা মানে 100% থেকে আপনি 80% ধরে রাখেন, এটা বাতিল হয়ে যেতে পারে। তো যাই হোক, এখন কথা হচ্ছে কি, যে এটা পরবর্তী নির্দেশনা বা শুনানি না দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এটা কি হয়। একটা বিষয় যে এখানে আমি আপনাদের বলতেছি যে 20,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ যে সৃষ্টপদ খালি হচ্ছে, এখানে কিন্তু 20,000 টোটাল 20,000 শিক্ষক না, এখানে হচ্ছে প্রায় 20,000-এর মধ্যে 9,000-এ কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ হবে।